নমস্কার বন্ধুরা, ক্লার্কশিপ ফার্স্ট শিফটের যে পরীক্ষা অর্থাৎ 16 তারিখে আজ 16/11/2024 তারিখে যে ফার্স্ট শিফটের পরীক্ষা হলো সেই কোশ্চেনের 25টি কোশ্চেন আমি এখানে দেখিয়ে দেবো। তাহলে সেই রিলেটেড তোমরা নেক্সট দিন মানে যাদের 17 তারিখে পরীক্ষা আছে তারা অবশ্যই এই রিলেটেড তোমরা কোশ্চেন পাবে। যেমন 1 নম্বর কোশ্চেন ফার্স্ট শিফটের, মোহিনীঅট্টম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? অর্থাৎ মোহিনীঅট্টম এর নৃত্য সম্পর্কে অর্থাৎ নাচ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা পড়ে যাবে। তারপরে নেক্সট নিচের দিকে আসলে দেখতে পারবে যে ভারতের সংবিধানের কতগুলো মৌলিক কর্তব্য আছে। ভারতের সংবিধান থেকে যেমন এসছে মৌলিক কর্তব্য, তেমন ভারতের সংবিধানে যে এখন ফান্ডামেন্টাল রাইট আছে সেটা থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। নেক্সট নিচের দিকে পার্কচিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ বিভিন্ন হিমবাহ বা ড্যাম কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো আসতে পারে। নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে গিগ ইকোনমি কিসের সাথে যুক্ত? অর্থাৎ ইকোনমির সঙ্গে কোশ্চেন পড়েছে, অর্থাৎ ইকোনমি রিলেটেড কোশ্চেন পড়েছে। গিগ ইকোনমি কিসের সাথে যুক্ত? সারঙ্গী বাদ্যযন্ত্রের সাথে কোন বিখ্যাত ব্যক্তির যোগ রয়েছে? রেনেসার সাথে কোন বিখ্যাত ব্যক্তির যোগ আছে? অর্থাৎ রেনেসার সম্পর্কে কিছু কোশ্চেন এসেছে। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সম্পর্কে কোশ্চেন এসেছে। অর্থাৎ প্রাচীন ভারতীয় ইতিহাস থেকে এখানে কোশ্চেন এসেছে। গুরুত্বপূর্ণ ডেট 5ই জুন কী দিবস সেটা সম্পর্কে একটি কোশ্চেন এসেছে। অর্থাৎ ডেট সম্পর্কে তোমরা একটি কোশ্চেন অবশ্যই পাবে। ভারতের কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে যোগশ্রী প্রকল্প সূচনা করেছেন? নেক্সট লোনার হ্রদ, কোশ্চেন নম্বর 10, লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ বিভিন্ন হ্রদ সম্পর্কে একটি কোশ্চেন আসতে পারে। রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? নিচের দিকে আসলে দেখতে পারবে যে মুদ্রা সম্পর্কে বা বিভিন্ন দেশের রাজধানী সেই সম্পর্কে কিছু কোশ্চেন এসেছে। যেমন কোশ্চেন এসেছে আর্জেন্টিনার মুদ্রার নাম কি? আর্জেন্টিনার মুদ্রার নাম এবং নাইজেরিয়ার রাজধানী কি? অর্থাৎ তোমাদের কারেন্সি এবং ক্যাপিটাল থেকে একটি কোশ্চেন অবশ্যই আসবে। যাদের 17 তারিখে পরীক্ষা আছে তারা একবার এই রিলেটেড তোমরা টপিকগুলো একবার দেখে নেবে। 14 নম্বর কোশ্চেন নিউম্যাটিক্স কি? অর্থাৎ এখান থেকে একটি কোশ্চেন এসেছে। লাইফ সায়েন্স থেকে একটি কোশ্চেন এসেছে। এবং এখানে দেখতে পাচ্ছ সূর্য থেকে পৃথিবীতে আসতে আলো আসতে কত সময় লাগে? 16 নম্বর কোশ্চেন জিএসটির প্রধান কি? এবং এবার পড়তে পারে তোমাদের জিএসটির কত সালে হয়েছিল বা জিএসটির হচ্ছে কততম সংসদের মাধ্যমে ভারতে জিএসটি লাগু করা হয়েছিল। বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম কি? এবং পড়তে পারে বিশ্বের বিগেস্ট দেশ কোনটি এরিয়া ওয়াইজ, বিশ্বের বৃহত্তম দেশ কোনটি পপুলেশন ওয়াইজ এখানে পড়তে পারে। এজরা কাপ কিসের সঙ্গে যুক্ত? অর্থাৎ বিভিন্ন খেলা কিসের সঙ্গে যুক্ত? কোন কোন খেলা বা ট্রফি এখানে অবশ্যই পড়বে, তাহলে তোমরা এখানে পাবে। যেমন অলিম্পিক গেমস থেকে একটি কোশ্চেন অবশ্যই আসবে। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার যুক্ত হয়েছে? এবং তোমাদের এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে। এখানে তোমাদের পৌরসভা মিউনিসিপ্যালিটি পড়তে পারে। অর্থাৎ পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা বা মিউনিসিপ্যালিটি রাজ ব্যবস্থা তোমরা দেখে নেবে কোন পার্টে আছে, কোন শিডিউলটি আছে। অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত? কোশ্চেন নম্বর 21, লাইফ ডিভাইন কার লেখা? লাইফ ডিভাইন রিটেন বাই কে? বিভিন্ন বুকস অ্যান্ড অথর্সটা একবার ফলো করবে। যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে এই মেমোরি বেস কোশ্চেনটি নেওয়া। কোন সুলতানি শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছিলেন? 23 নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানার কোনো সংযোগ নেই? নেক্সট কোশ্চেন ফিফা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কোন কোন কাপ কী কী সাথে যুক্ত সেগুলো একবার তোমরা ফলো করবে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি পড়েছে। সবই মেমোরি বেসড, যারা পরীক্ষা দিয়েছে তাদের বলার পরে এটা আমরা কোশ্চেনটা আমি তৈরি করেছি। তবে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি পড়তে পারে কে? জাতীয় কংগ্রেসের মহাত্মা গান্ধী কোন অধিবেশনে সভাপতি হয়েছিল? অর্থাৎ এইভাবে তোমরা কোশ্চেনটা একবার দেখে নেবে, তাহলে অবশ্যই উপকৃত হবে। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।